আল্লাহর বান্দা বান্দি? আছে কোন আল্লাহর বান্দা বান্দি? আর দুইটা প্লেয়ারের দরকার, দুইটা আছে, চারটে হলে সরি জবাব। আলহামদুলিল্লাহ। কি নাম? নাম কি গো ভাই? ওই ভাইজানটা হুরমুজ আলী। নারায়ে তাকবীর। সবাই বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ হুরমুজ আলী ভাইয়ের জান মাল কবুল করুন। সবাই বলুন আমিন। আল্লাহ হুরমুজ আলী ভাই হজ করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আল্লাহ হুরমুজ আলী ভাই কবুল করুন। আল্লাহ তার দুনিয়ার মধ্যে আল্লাহ অভাব দূর করুন। আল্লাহ তার বাবা মাকে কবুল করুন। আল্লাহ তার জন্য জান্নাতে একটি বালাখানা বানিয়ে দিন। হে আল্লাহ ওই সমস্ত মানুষকে আল্লাহ মার্দে মুজাহিদ যুবক মানুষ আল্লাহ যুবক তোর রাস্তায় দান করছে খোদা, যুবক পাইছে আল্লাহ তাকে লাখ লাখ টাকার মালিক বানায়ো। সবাই বলুন আমিন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তিনটে গেছে আর একটা। এক মাস আসি। আর কোন ভাই? আল্লাহর বান্দার একটা খুঁটি নসিব আফসোস করবে কিয়ামতের দিন, যেই দিন খুঁটিটাকে দেখা হবে আল্লাহ বিলাসীপাড়া মৌলানাকে তুমি খুঁটি দেখ নাই, মোর সামনে হুরমুজ খুঁটি দিয়ে আজকে খুশি হয়ে মাদ্রাসার সামনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবে। আজ তোমরা আফসোস করবেন। কি নাম? হ্যাঁ, অবিউল মিয়া। আল্লাহ চাচার জানমাল কবুল করুন। অবিউল চাচাই একটা খুঁটি দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে খোদা রে। হে আল্লাহ ওই অবিউল মিয়া বেটা বেটিকে কবুল করে নাও। আল্লাহ তার বিমার আজার দূর করে দাও। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গরিবকে তুমি মালদার বানিয়ে নাও। হে আল্লাহ যারা তোর রাস্তায় দান করেছে তোর রাসূলের ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তুমি তার জন্য জান্নাতে একটি বালাখানা বানিয়ে দাও। হে আল্লাহ তুমি দেখতেছো তোমার বান্দা বহু বসে আছে, কার টাকা তুমি কবুল করবে? আল্লাহ হারাম টাকা চাই না, যে টাকা দিলে তোর মাদ্রাসাটা তৈরি হবে, তোর রাসূলের ঘরটা তৈরি হবে। কিয়ামতের দিন এই মাদ্রাসার বিনিময় আল্লাহ তার বাবা মা শুদ্ধে জান্নাতে পৌঁছে দিও। সবাই বলুন আমিন। মাদ্রাসার কমিটি কি নাম? মাদ্রাসার কমিটি একটা দিবে। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। চারটে আসি। আর কোন যুবক? এ আফসোস, আসি যাবে ছেড়ে দিতে যাচ্ছি আমি। আসি চার চলে গেছে দুই। আসি আর কোন মায়ের সন্তান? চাচা যান না, তোমরা দেন দেন না দেন নাই, আল্লাহ যার টাকা কবুল করবে বান্দা উঠিয়েছে আস্তে আস্তে। জানবে না দানটা লাহে আসে, কারণ এটা নেক রাস্তায় আসবে, এটা তোমাকে জান্নাতে পৌঁছাবে, এটা পৃথিবীর থাকবে না। এই দান তোমার সঙ্গে আল্লাহর দরবারে কথা বলবে আর তোমাকে জান্নাতে প্লেস করবে, তোমায় এবং তোমার বাবা মাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি আর কোন ভাই? হে যুবক, ভারতের মধ্যে মসজিদ ভাঙিয়ে দিচ্ছে, জানতে পারো? ওরা একটা মসজিদ ভাঙবে, মুসলমান মার্দে মুজাহিদ 100 মসজিদ ভারতের জমিনে আবার নতুন করে ভারতের মুসলমান বানিয়ে দিবে। যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শোনো নাই, কলকাতার মধ্যে বাবরি মসজিদ বানাইবে একজন যুবক তার মায়ের জন্য। যারা বলুন সুবহানাল্লাহ। $100 টাকার মালিক সেই বেসরা নিয়ত করছে বাবরি ভাঙছে, আমি বাবরি বানাবো কলকাতার জমিনে একজন এমএলএ। যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি যদি বাবরি বানাইতে পারে, আমরা একটা খুঁটি দিতে পারি না? পারি কি নেই? পারো। কোন মায়ের সন্তান আছে হাত তল দেখতে চাই, যে ইমানওয়ালা একজন সন্তান, যে উড়ানা তো যদি বাবরি দিতে পারে, আমরা কি করব? একটা খুঁটি দেব। ওই একটা বাবরি মানে যা সওয়াব পাবে, তোরা একটা খুঁটি দিয়ে তাই সওয়াব পাবি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গরিবের মাল বেশি পছন্দ করে। যারা বলুন সুবহানাল্লাহ। আছে কোন যুবক? মা বোনদের থাকিয়ে কি গো ভাই? একজন জাহিদুল প্যান্ডেলের মালকিন, রাহিদুল ভাই প্যান্ডেলের মালকিন, উনি একটা খুঁটি দিবে। নারায়ে তাকবীর। আর একজন হলো এই জাহাঙ্গীর মিয়া, আমার জলচার কমিটির একজন মানুষ। আল্লাহ পাক জাহাঙ্গীর ভাই কবুল করুন। সবাই বলুন আমিন। আল্লাহ জাহাঙ্গীর ভাই কবুল করুন। সবাই বলুন আমিন। আল্লাহ তার বাবা মায়ের গুনাহ মাফ করে দিন। সবাই বলুন আমিন। হে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিন। সবাই বলুন আমিন।
আল্লাহ তাকে হজ করার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তার ইনকামের রাস্তা খুলে দেন, সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। এটা বলতে কি কষ্ট হয়? টাকা দিতে হবে না, আল্লাহর বান্দা আছে। কারণ আহিদুর ভাই এই প্যান্ডেলের মালকিন, তিনিও একটা পিলার দিবে আল্লাহ, তার জন্য আল্লাহ তুমি জান্নাতে বালাখানা বানিয়ে দিন, সবাই বলুন আমিন। নারে তাকবীর। হে আল্লাহ, এইরকম যুবক তো ইসলাম জিন্দা করছে, কারণ এইরকম যুবকের দ্বারাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাই ইসলাম জিন্দা হয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর জন্য যে এই ইসলাম জিন্দা হয়েছে, এরা যুবক ছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। এইরকম আরো যুবক এই কমিটিতে আছে। আল্লাহ তুমি আর দুইটা যুবককে বের করে দাও। আল্লাহ তুমি যার পছন্দ করো, নেক মেয়ে সন্তানটাকে তুমি তোমার রাস্তায় পছন্দ করে তুমি প্রমাণ করে বের করে দাও ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। মা বোন তোমরা বেরিয়ে যাবেন না ইনশাআল্লাহ। তোমার জন্য আরেকজন মুখ্য অতিথি আছে, এই ভদ্রলোক কথা বলবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য বহু দূর থেকে নিয়ে আসা হচ্ছে। আপনারা যদি কেউ ছুটি যান, এই বেচারা দুঃখ পাবে না গো ভাই, পাবে কি নেই? কষ্ট করে আনছি। আমার খুঁটি কয়টা আছে? 6টা 7টা আছে, আর 3টে খুঁটি রে খোদার বান্দা। তোমরা কবার বেছেন কুদি কুদি গেছে, আফসোস করবেন। আর 3টা খুঁটি আছে। কোন যুবক আর একটা খুঁটির জন্য যদি দাঁড় হয়ে যাও রে, কোন যুবক যদি আছো যার মা কবরে আছে, যে মায়ের জন্য পৃথিবীতে তুমি বেঁচে আছো, যার আব্বা কবরে আছে, ওই আব্বার জন্য তুমি পৃথিবীতে আছো, ওই আব্বার জন্য তুমি একটা পিলার দিবে। যেমন কলকাতার একজন যুবক নিজের মায়ের জন্য বাবরি তুলবে কলকাতায়, যারা বলুন সুবহানাল্লাহ। আমরা আমার মায়ের জন্য একটা পিলার দেব মাদ্রাসায়। কোন নেক মায়ের সন্তান যদি আছিস, আল্লাহওয়ালা সন্তান, মায়ের প্রেমিক, মাকে ভালোবাসা, মা ছেলে দান এক জান্নাতে থাকে, ওই ছেলে একজন দাঁড়িয়ে যা, আমি দেখতে চাই কোন বান্দা তোমরা মারে বেশি ভালোবাসো, ওই মায়ের জন্য একটা পিলার তুমি দিয়ে যাও। তোমার রাসূলের ঘর তোমায় ডাকতেছে, তোমার রাসূল তোমায় ডাকতেছে, তোমার আল্লাহ দেখতেছে, কে আছিস রে নেক মায়ের সন্তান, একটা পিলারের জন্য চলে আয়। তোকে আল্লাহ ডাকতেছে, তোর রাসূল তোকে ডাকতেছে, তোর টাকায় মাদ্রাসা নির্মাণ করবে, যারা বলুন সুবহানাল্লাহ। আসি আর কোন ভাই, কোন যুবক আছি, কোন মা বোন আছি, একটা পিলার, জলসা কমিটির যুবকরা, ইয়ংরা, মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট, আল্লাহ রসুলের ঘরের একটা পিলারের জন্য দাঁড় হয়ে যাও। আমি আমার আল্লাহর বলে যাব, কিয়ামতের দিন আমি মিথ্যে হতে পারি, আমার আল্লাহর ওয়াদা মিথ্যে হবে না, তোমাকে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যারা বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাতে একটি বালাখানা বানাবে, যারা বলুন সুবহানাল্লাহ। আসি কোন নেক মায়ের সন্তান, আর একটি পিলার, 7টা আছে ভাই, আর একটি 8টা কোন মায়ের সন্তান আছি, আসি ভাই, আর একটা দিবে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কারো কাছে জুলুম দেবো না ইনশাআল্লাহ। আমি দেখলাম বহুত কষ্ট, আমার আসামে যদি হইতো একটু খান কমে 40টি পিলার আসতো। কতটা আসতো? 40টা। তোমরা যাবে আমার আসামে, কোন মাদ্রাসা টিনের বেলা দেখাইতে পারবে, করে ঢুকলে আসতে মনে হবে না, মসজিদে ঢুকলে আসতে মনে হবে না, কতদূর না লাগে পোকা লাগে মসজিদে ঢুকি দেখবেন, হালা করে মসজিদে ঢুকি দেখবেন, এগুলো তোমার পাশের মধ্যে হাইরে মসজিদে দামি টাইলস, ধরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা তোমার মাদ্রাসা, এই মাদ্রাসাকে আমাদের দিন সাক্ষী দিয়ে পুরো টাকা আমার জান্নাতে দিবে, যারা বলেন সুবহানাল্লাহ। আছে কোন ভাই একটা পিলার, আছে কোন ভাই আর একটা পিলার, 7টা হয়েছে। কি নাম? লা ইলাহা, যুবক জিকির করো, নাদের নেই, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম? মইনুল ট্রাকের মালিক। আল্লাহ ওকে আরো কয়েকটা ট্রাকের মালিক বানাইও খোদা। উনি একটা পিলার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মইনুল ভাই 1000 হলো দিয়ে যা, আমরা মুসাফা করবো তোর সঙ্গে ইনশাআল্লাহ। যারা যারা আমরা পিলার লেখাছি সবাই 500 হলেও 1000 হলেও দিবে ইনশাআল্লাহ, কারণ যেহেতু আমি মুসাফিরের খাতায় আছি, কারণ একটু মোলাকাত করার দরকার আছে ইনশাআল্লাহ। আসি আর কোনো ভাই, কোনো যুবক আছি, আল্লাহ
এই ট্রাকের মালিককে আল্লাহ তুমি হজ করার তৌফিক দিও। এই ট্রাকের মালিককে আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ আমি মুসাফির হিসাবে বলছি, তুমি মালিক হিসাবে কবুল করে নাও। তুমি তিনজন ব্যক্তির দোয়া কবুল করো, তার মধ্যে একজন আমি। আল্লাহ তুমি তো আমার ওয়াদা, আমার কথা তুমি তো কবুল করার জন্য ওয়াদা দিয়েছো। এরা 8 জন মানুষই 8টা পিলার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহর একটি পিলারের জন্য তুমি কাউকে দাঁড় করে দাও খোদা, আমি দেখতে চাই তাকে আমার মানুষকে আল্লাহ তুমি মালিক মালদার বানিয়ে নাও। সবাই বলো না আমিন। আসি আর কোন ভাই? আলহামদুলিল্লাহ জয়নুদ্দিন ভাই ও চাষা যান না। আসি আর কোন যুবক রে? এ কারা টোটো চলেছে? টোটোওয়ালা আমার আসামে হলে টোটোওয়ালাও দিত। 2 বিঘে জমিনের মালিকানা থাকলে ভুট্টে গাড়ার মালিক দিত। জয় ভাই হুজুর ভুট্টে গাড়ি বানিয়ে দিন ইনশাআল্লাহ। ভটভটি বানায় যা জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম ভটভটি বানায়। আল্লাহ ভাইকে সারো বড় করে দে, আরো ভাইয়ের হায়াত বাড়িয়ে দে। জাহাঙ্গীর আলম ভাই একটা পিলার দিবে। নারা তাকবীর! আওয়াজ দিন সবাই, হাত তুলুন তো, হাত তুলুন। নারা তাকবীর! নারা তাকবীর! আল্লাহ জাহাঙ্গীর আলম ভাই জিন্দাবাদ! জয় জাহাঙ্গীর আলম ভাই জিন্দাবাদ! জাহাঙ্গীর আলম ভাই জিন্দাবাদ! জাহাঙ্গীর আলম ভাই জিন্দাবাদ! আল কোরআনের আলো, আল কোরআনের আলো! নারা তাকবীর! নারা তাকবীর! 9টা আর একটা, আর একটা খুঁটি দিতে হবে ইনশাআল্লাহ। আছে কোন মায়ের কোন নেক সন্তান? এ যুবক, হযরত আবু বকর সিদ্দিকের খাতায় কে নাম লেখাবে? কোন আল্লাহর বান্দা, কোন বান্দি যদি আছো মারা, একটা প্লেয়ারের জন্য আসে যাও। 10টায় আমার শেষ কাম, আমি আর বেশি আর আগাইতে চাই না। এখানে আমার ফকির ইনশাআল্লাহ আরেকজন যুবক, কারণ সব সাহাবা যখন দান করলেন সেই সময়ের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক লাস্টের মধ্যে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আল্লাহর নাম, তোমার নাম ঘরে রেখে যা কিছু মালজাল ছিল সব তোমার দরবারে পেশ করেছি। সেই সময়ের মধ্যে আল্লাহর রাসূল বললেন, সারা পৃথিবীর নেকি হযরত আবু বকর সিদ্দিকের এক পায়ের নেকি তার সমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি কোন মায়ের সন্তান? আর একটা পিলারে ভাগ্যবান, এ তকদিরওয়ালা, তোর একটা খুঁটি আল্লাহ চাবান নিচ্ছে। হে মালদারের ছেলে, হে গরিবের ছেলে, হে মা বোনেরা, কারা আছি একটা পিলারের জন্য তোরা দাঁড়িয়ে যা। 9 পিলার এসেছে, তোর নামটা হযরত আবু বকর সিদ্দিকের খাতায় থাকবে, 100 আল্লাহর রাসূলের জান্নাতে থাকবে। আর তোমার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাক তোমাদের বালাখানার ব্যবস্থা করবে, তোমার জন্য জান্নাতে বালাখানা বানানো হবে। কেউ যদি আছিস কোন নেক মায়ের সন্তান, লাস্ট একটি পিলার, নারা তাকবীর! আসি আর কোন ভাই? আর একটা পিলার শেষ। কোন যুবক আছে? কোন মায়ের সন্তান আছে? কার তকদিরে এই পিলারটা যাবে? তোমরা দানের জন্য ভয়, কি নাম? জিনাত মিয়া ভাই। আল্লাহ আল্লাহ লাস্টের মধ্যে তার একজন বান্দা দাঁড়িয়ে গেল। খোদা রে আল্লাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহ ভাইজানকে তুমি হাসর নসর করাইয়া কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ ভাইজান একটা পিলার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ ভাইকে তুমি কবুল করে নাও এবং হজ করার তৌফিক দাও। আল্লাহ তার জন্য জান্নাতে একটি বালাখানা বানিয়ে দাও। আল্লাহ তার বাবা মায়ের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার ছেলে মেয়েদের গুনাহ হেফাজত করিও। আল্লাহ তার ইনকামের রাস্তা খুলে দাও। সবাই বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এ বাবু ধর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
জয়নুদ্দিন ভাই দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দোয়া আমি করবোই, 10টা হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে আমাদের মুখ্য অতিথি আসতেছে, তিনি কালেকশন ধরবে এখন, বুঝছো ভাই? হ্যাঁ, আমরা সবাই আমার জয়নুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। উনি প্রথম খুঁটি দিয়েছে। হাত উঠাও সবাই, হাত উঠাও সবাই, হাত উঠাও সবাই, বলুন আল্লাহ। এই খুঁটি 10টা যারা দিয়েছে, যারা বলুন যারা দিয়েছে, তাদের কয় কবুল করে নিন, তার হায়াত বাড়িয়ে দিন, তার বাবা মায়ের গুনাহ মাফ করে দিন, আল্লাহ তাকে কবুল করে নিন। যারা বলুন আল্লাহ তাকে হজ করে তৌফিক দিন। হে আল্লাহ, এদেরকে ইনকামের রাস্তা খুলে দিন। যারা দিতে পারে নাই, যারা বলুন যারা দিতে পারে নাই, তাদেরকে দেওয়ার তৌফিক দিন, তাদেরকে আল্লাহ কবুল করে নিন। সবাই বলুন আমিন। আল্লাহ জয়নুদ্দিন ভাইকে এই 10 জনের সেক্রেটারি বানিয়ে কিয়ামতের দিন একসাথে একসঙ্গে এক জান্নাতে যাওয়ার আল্লাহ তৌফিক দিন। সবাই বলুন আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। ইনশাআল্লাহ আমি ছাড়ি দেই ভাই, তার কারণ আমার একজন অতিথি আসছে বহু, এই বলে না কেষ্টা না খাবো, তাই ইনশাআল্লাহ। ও ভাই এবার শুনে নাও মাহবেন। হে বাবা, হে অবশ্য রে যুবকরা ভালো করে শুনে নাও। হযরত মুসা আলাইহিস সালাম যখন সেই ফিরআউনের সঙ্গে ফিরআউনের সঙ্গে যখন লড়াই চললো, ফিরআউন যখন মুসাকে দাওয়াত দিলেন, ধাওয়া দিলেন, মুসা যখন দৌড়া শুরু করলেন, তো ইনশাআল্লাহ ভাই আমার একজন মুখ্য অতিথি কেউ জান নাই, এটা একেবারে বেয়াদবি হয়। এবার বসু ব্যস্ত, আলহামদুলিল্লাহ কোরআন শরীফ বলতেছে। তো ইনশাআল্লাহ আমার ভাষায় যদি ভুল ত্রুটি হয় আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। হাত উঠেন ইনশাআল্লাহ, হাত উঠেন ইনশাআল্লাহ। আমরা আখিরি দোয়া পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমার মাওলানা সাহেব আছে, আমরা কেউ যাবো না ইনশাআল্লাহ। তাও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্বীন ইসলাম জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ হাফিজ ইউনুস আলী সাহেবকে তার মূল্যবান ভাষণ দেওয়ার জন্য। এখন আপনাদের সামনে